আপনারা শুনছেন সাদাত হাসান মান্টোর মান্টোর সেরা ২৫। ভাষান্তর সঞ্চারী মুখোপাধ্যায়। শুনছেন সুমন সেনগুপ্তের কণ্ঠে। গল্প সহায়। এটা বলিস না যে ১ লাখ হিন্দু আর ১ লাখ মুসলমান মরেছে, বরং বল ২ লাখ মানুষ মরেছে। ২ লাখ মানুষের মৃত্যুর চেয়েও বড় ট্র্যাজেডি হলো এই যে এতে কারোর কোনো লাভ হচ্ছে না। ১ লাখ হিন্দুকে মেরে মুসলমান ভাবছে হিন্দু ধর্মই শেষ করে দিয়েছে, এদিকে হিন্দু ধর্ম দিব্যি বেঁচে আছে আর থাকবেও। তেমনিভাবে ১ লাখ মুসলমানকে মেরে হিন্দুরা ঢাক পেটাচ্ছে যে ইসলামের মৃত্যু ঘটেছে, কিন্তু দেখ ইসলামের গায়ে একটা আঁচড়ও লাগেনি। শুধু বোকারাই ভাবতে পারে যে বন্দুকের গুলিতে ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। ধর্ম, বিশ্বাস, নিষ্ঠা, বিবেক, বুদ্ধি এসব আমাদের শরীর নয়, আত্মার সঙ্গে জুড়ে আছে। ছুরি, চাকু আর গুলি চালিয়ে কি আর এদের শেষ করা যায়? মুমতাজ অদম্য উৎসাহের সঙ্গে বলল, আমরা ৩ জন তাকে জাহাজ অবধি ছাড়তে এসেছিলাম। সে পাকিস্তান চলে যাচ্ছিল। ততদিনে পাকিস্তানের অস্তিত্ব সম্বন্ধে আমাদের সব সংশয়ের অবসান হয়েছে। আমরা ৩ জনই হিন্দু। দেশভাগে সবাই কিছু না কিছু হারিয়েছিল। যেমন পশ্চিম পাঞ্জাবে আমাদের আত্মীয়রা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, জানেরও মালেরও। হয়তো এটাও মুমতাজের আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার একটা কারণ। লাহোর থেকে চিঠিতে যুগল জেনেছিল যে তার কাকা দাঙ্গায় খুন হয়েছে। সেই ধাক্কাটা সামলাতে তার কিছুদিন কেটে গেল। কি প্রসঙ্গে যেন কথায় কথায় একদিন সে মুমতাজকে বলল, ভাবছি যদি এই পাড়ায় দাঙ্গা শুরু হয় তো আমি কি করব? মুমতাজ জিজ্ঞেস করল, কি করবি? যুগল গম্ভীরভাবে উত্তর দিল, ভাবছি খুব সম্ভবত আমি তোকে মেরে ফেলব। মুমতাজ অবাক হয়ে তাকিয়ে তারপর একেবারে চুপ করে গেল। তার সেই নিস্তব্ধতা ৮ দিন পরে ভাঙল যখন সে আমাদের জানালো যে সে জাহাজে করে করাচি চলে যাচ্ছে। আমরা কেউই এই সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে কোনো কথা বললাম না। যুগল ভালোভাবেই জানত মুমতাজের যাওয়ার কারণ। ভাবছি খুব সম্ভবত আমি তোকে মেরে ফেলব। বোধহয় সেই জন্যই সে আমাদের চেয়েও বেশি চুপচাপ ছিল। বোধহয় সে তখনও ভাবছিল সত্যি সত্যি সে তার প্রাণের বন্ধুকে মেরে ফেলতে পারে কিনা। অদ্ভুতভাবে যাওয়ার দিন মুমতাজ হঠাৎ অস্বাভাবিক পরিমাণে কথা বলতে শুরু করল। সকালে উঠেই সে গেলাস নিয়ে বসে গেছিল। তার আসবাবপত্র বাঁধা ছাদা দেখে মনে হচ্ছিল যেন কোথাও ঘুরতে যাচ্ছে। নিজেই বকছিল, নিজেই হাসছিল। অন্য কেউ দেখলে নিশ্চিত ভাবত যে বোম্বাই ছাড়ার আনন্দে মুমতাজ দিশাহারা। কিন্তু আমরা জানতাম নিজের আবেগ ঢাকার জন্য সে আমাদের তো বটেই, নিজেকেও কি মিথ্যেটাই না বলছে। আমি সত্যিই চেয়েছিলাম মুমতাজের সঙ্গে তার এই হঠাৎ চলে যাওয়া নিয়ে কথা বলি। যুগলকে ইশারায় কথাটা পারতেও বলেছিলাম, কিন্তু মুমতাজ আমাদের সেই সুযোগ দিল না। তার অনর্গল কথার মাঝে কোনো ফাঁক পেলাম না যে নিজেদের কথা বলবো। যুগলও ৩-৪ পেগ খেয়ে আরো খানিকটা চুপচাপ হয়ে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি আর ব্রিজমোহন মুমতাজকে সঙ্গ দেওয়া স্থির করলাম। তার বেশ কিছু কাজ বাকি ছিল। বিল চোকানো, ডাক্তারের ফি দেওয়া, লন্ড্রি থেকে জামা কাপড় নেওয়া, সব কাজই সে হাসি মুখে করল। কিন্তু শেষে কোনার হোটেলের পাশের পানের দোকানটাতে যেতেই তার চোখ ছলছল করে উঠল। পান হাতে ব্রিজমোহনের কাঁধে আরেকটা হাত রেখে হাঁটতে হাঁটতে সে মৃদু স্বরে বলল, মনে আছে সেই 10 বছর আগের কথা, যখন আমাদের অবস্থা ভীষণ খারাপ ছিল? তখন গোবিন্দদা 1 টাকা ধার দিয়েছিল, মনে আছে? বাকি পথ মুমতাজ আর কোনো কথা বলল না। বাড়ি ঢুকেই সে আবার বকবক করতে শুরু করল। কথার কোনো মাথা মুন্ডু ছিল না, কিন্তু এত প্রাণ খুলে সে কথা বলছিল যে আমি আর ব্রিজমোহন তাতে যোগ না দিয়ে পারলাম না। যাওয়ার Sample complete. Ready to continue?